কোন জমিনের মাটি তোমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারা আমার পাশে বসে কারা আমার পাশে বসে শোনাবে কুরআন। কোন জমিনের মাটি তোমার হবে গোরস্থান, হায়রে কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। জিবরাইল মুহূর্তের মধ্যে হাজির হয়ে গেল। পয়গম্বর এত অনুনয় বিনয় করে কান্নার কারণ কি? আল্লাহ তো আপনাকে সুসংবাদ দিয়েছেন, যা চাইবেন তাই পাইবেন। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল রে, বলো আমাকে আল্লাহ কি দিয়া খুশি করবে? আমি তো দুনিয়ার সম্মান চাই না, আমি তো দুনিয়ার ক্ষমতা চাই না, আমি তো দুনিয়ার রাজত্ব চাই না, আমি তো দুনিয়ার কোনো কিছুই চাই না। আমি চাই আমার উম্মত, বলো আমার উম্মতের ব্যাপারে কি ফয়সালা হয়েছে? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হাবিব চিন্তার কোনো কারণ নাই, আপনি একটা ফোঁটা চোখের পানি ফালাবেন না। ও নবী, আমি হাসরের ময়দানে আপনার কাছে জিজ্ঞেস না করে আপনার একটা উম্মতরে আমি আল্লাহ জাহান্নামে ছেড়ে দিব না। চিল্লায়া পড়ুন আল্লাহু আকবার। এই নবীর উম্মত, উম্মত হতে হবে, কি হতে হবে? উম্মত হতে হবে। দাড়ি নাই, মোছ নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, পুশিদা নাই, হালাল নাই, হারাম নাই, নবীর উম্মত দাবি করে, আছে না নাই? 12ই রবিউল আউয়াল পাইলে শুধু জিলাফির জন্য দৌড়ায়, ঠিক কি না বলেন? এবার আল্লাহ নবী ডাক দিয়া কয়, আয়েশা আমি তো আল্লাহ তাআলার মাকামে মাহমুদের নিচে সিজদায় পড়ে যাব। আল্লাহর কাছে বলবো, আল্লাহ তাড়াতাড়ি করে বিচার কার্য শুরু করে দাও। বান্দা তো আর হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা সহ্য করতে পারে না। নবী এবার এই কথা বলার পরে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, হাবিব আপনি তাড়াতাড়ি করে মাথা ওঠান, আপনি যা বলবেন আমি আল্লাহ তাই গ্রহণ করব। এবার আল্লাহ তাআলা বিচারের মঞ্চ কায়েম করবেন। হাসরের ময়দানে মানুষের দিকে ভয়ঙ্কর নজর দিয়া তাকাইবেন। ডাক দিয়া বলবে, এই নেককারের দলেরা তোমরা আলাদা হইয়া যাও, ডান দিকে চলে যাও। এই বেঈমানেরা তোমরা বাম দিকে চলে যাও। এই কথা বলে আল্লাহ তাআলা আমলনামা ফিকে মারবেন। মেরি বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ ডাক দিয়া বলবে, রে বেঈমানের দল, ও নেককারের দলেরা তোমরা তোমাদের আমলনামা পড়ো, পড়ে পড়ে বিচার করো বা কে জান্নাতি কে জাহান্নামী। নেককার যারা হবে আমলনামা নিয়ে আল্লাহর দরবারে হাজির। আল্লাহ
আমাদের আমল নামাটা পড়ি, তুমি একটু শোনো। আল্লাহ কয়, এই ডান হাতে আমল নামা পাওনেওয়ালা বান্দারা, আমল নামা পড়ারও দরকার নাই, শোনারও দরকার নাই। আমল নামা ডান হাতে পেয়েছো মানে বিনা হিসাবে জান্নাত। আমল নামা কোন হাতে নিবেন? কারা কারা নিবেন? নারায়ে তাকবীর। এই আমল নামা ডান হাতে নিতে হলে একটা আমল দিব, কাজ দিব, কাজটা করতে হবে। পারবেন তো? আমল নামা ডান হাতে নিতে হলে যেই কাজটা দিব এই কাজটা করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালি ইয়ারফাউ আনহু দিকাল আইশি ওয়া আযাবাল কবরি ওয়া ইউতিহি আল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুররু আলাস সিরাতি কাল বারকি ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহ নবী ডাক দিয়া কয়, উম্মতের দল, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবে। 1 নম্বর, নবী কয়, এই নামাজিওয়ালা, নামাজ আদায় করবা, আল্লাহ তাআলা তোমার জীবনের সংকীর্ণতা দূর করে দিবে, রিজিকের ফয়সালা করে দিবে। 2 নম্বর, মরণের সাথে সাথে কবরের আযাব দূর করে দিবে। 3 নম্বর, ডান হাতে আমল নামা দিবেন। কি করতে হবে? হ্যাঁ কন্যা, কি করতে হবে? কারা কারা নামাজ আদায় করবো 5 ওয়াক্ত? লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন। মাঝখানে যারা না উঠান নাই, বসবো ভেজাল আছে, হাত টান টান করেন। এবার যারা পারবেন না, যে হুজুর আমি পারবো না, ওয়াদা টদা বাদ, আপনি হাত নামায় ফেলান। পারবেন সবাই ইনশাআল্লাহ? এবার চিল্লা বলেন আল্লাহ। এই মোহাব্বতে বলেন না ইয়া আল্লাহ। আর কোনদিন 1 ওয়াক্ত নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ। কষ্ট পাইছেন ভাই? 1 নম্বর, আল্লাহ নবী বলেন, উম্মত, রিজিকের ফয়সালা হবে, দুনিয়ার জীবনের সংকীর্ণতা দূর, কবরের আযাব দূর। 3 নম্বরে ডান হাতে আমল নামা। 4 নম্বরে বিদ্যুতের গতিতে পুলসিরাত পার। 5 নম্বর, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। নবী কয়, এই নামাজিওয়ালা, নামাজ আদায় করবা, মালিক তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। আল্লাহ কবুল করুক, আমিন কর। চোখ চলে যায় তো আল্লাহকেও ভুলে যায়, এমনকি আল্লাহকে গালি দিতেও একটা মুহূর্ত দেরি করে না, ঠিক কিনা? এই গালি দেওয়ার ব্যাপারে আমাদের মা বোনেরা বেশ আগানো। মনে করেন যদি কোনো মুসিবত এই মহিলাদের উপরে আসে, তখন ওই মহিলা অনায়াসে আল্লাহকে এমনি গালি দেয়। আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দিই, এই করি, সেই করি, সব ঠিক আছে, এরপরেও আল্লাহ তাআলা আমার উপরে যত বালা মুসিবত সব চাপায় দেখে, আল্লাহকে আমারে ছাড়া আর কেউ সোহে দেয় না। আসেনি এমন মানুষ? আসেনি? এলাকার মুসলমান, আল্লাহ তাআলা জানাইয়া দেয়, গোলাম, এই দুনিয়ার মধ্যে আবার এমন মানুষ আছে, বিপদে পড়লে বারবার আল্লাহকে ডাকে, বারবার নামাজ আদায় করে, এতদিন নামাজ আদায় করে নাই, এখন বিপদে পড়ার কারণে মসজিদের প্রথম কাতারের মুসল্লি হয়ে গেল। এতদিন বিপদ নাই, বান্দা তাহাজ্জুদের নামাজ তো দূরের কথা, ফজরের নামাজও আদায় করে নাই, বিপদে পড়ছে। ওই বান্দা রাতের 3টা বাজে ওইটা তাসবিহ নিয়ে মসজিদের কোনায় গিয়া বসে রইছে, বিপদে পড়ছে। এতদিন ফজরের নামাজ পড়া, আজান শুইনাও ঘুমাইছে, এখন আজানের আগে ইমাম রে উঠাইয়া দেয়, এত ঘুমান কেন? উঠেন, আজান দেন, নামাজ আদায় করব। এতদিন বান্দার বিপদ নাই, রমজানের রোজাটাও রাখা তার পক্ষে সম্ভব হয় নাই। কারণ কি? আমার ডায়াবেটিক্সের সমস্যা, লাংসের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা, আলসারের সমস্যা, এত গজব, এত গজব, রমজানের রোজাটাও রাখতে পারে নাই ফরজ। অথচ বান্দা বিপদে পড়ার কারণে মান্নতের রোজাও রাখে। কারণ কি? বলে গজবে পাইছে। ওই বান্দা জানে আল্লাহ সারা বিপদ রক্ষা করার আর এই দুনিয়ায় কেউ নাই, বিপদও নাই। বান্দা আল্লাহকেও ভুলে যায়, নামাজের খবর নাই, রোজারও খবর নাই। এমন ধোঁকাবাজ বাটপার সমাজে 2-4 জন আছে না নাই? এজন্যই আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, পয়গম্বর
ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ও নবী ওই দিনের কথা স্মরণ করুন যে দিন গোটা পৃথিবীটা প্রকম্পিত হবে, ভূমিকম্প হবে। কেমনে হবে জানো? আল্লাহ নবী জানাইয়া দেয়, এই দুনিয়ার উম্মাহ শোনো, আল্লাহ তাআলা একজন আর দুইজন নয়, অসংখ্য অগণিত ফেরেশতা এই দুনিয়াতে সৃষ্টি করেছেন। তাদের নাম আমরা সবাই জানি না, তবে আল্লাহ কাউকে বেহুদা বানায় নাই, কাউকে না কাউকে যে কোনো দায়িত্বই আল্লাহ দিয়ে দিয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য চারজন ফেরেশতা, এক নম্বর জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আর একজনের নাম ভয় লাগে মনে করছে যদি আজরাইলের নাম রইল যদি আবার ধইরা নিয়ে আসে, এই আজরাইলের সাথে সাক্ষাৎ হবে নি কথা। ঘুমাই গেছেন আপনার? ঘুমাইলে তো বয়ান চলে না, ঘুমাইলে তো কোলবালিশ দিতে। বলেন আজরাইলের সাথে সাক্ষাৎ হবে? এবার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, জিবরাইল আমি আল্লাহ তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম, আদম থেকে শুরু করে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আসবে সকলের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে পয়গাম নিয়ে যাইবা, ওহী নিয়ে যাইবা, মেসেজ নিয়ে যাইবা। মিকাইল আমি আল্লাহ তোমাকে দায়িত্ব দিলাম, দুনিয়ার যেখানে যখন যতটুকু আলো বাতাস বৃষ্টির প্রয়োজন ব্যবস্থা করে দিবা। এই আজরাইল আমি আল্লাহ তোমাকে দায়িত্ব দিলাম, বান্দার হায়াত দিয়ে দিলাম, মৃত্যুকেও আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ডাক দেয়া কয়, রে গোলাম এক সেকেন্ড আগেও নয়, এক সেকেন্ড পরেও নয়, সময় মতো আমি আল্লাহ তোমার রূহটা কবজ করাইব। আজরাইলের মাধ্যমে দায়িত্ব পেয়ে গেল ইসরাফিল, তোমার দায়িত্ব আমি আল্লাহ তোমাকে একটা বাঁশি দিলাম, সিংহা দিয়া দিলাম, দাঁড়াইয়া থাকো, সময় হবে ধাপে ধাপে তিনটা ফুৎকার দিবা। আল্লাহর বান্দারা সময় যখন হয়ে যাবে আল্লাহ ডাক দিয়া বলবে, ইসরাফিল হাতে রাখা সিংহাটার মধ্যে ফুৎকার লাগাইয়া দাও। একদিকে ইসরাফিলের আওয়াজ এত বিকট, আল্লাহ তাআলা ওই কথাটা সূরা জিলজালের প্রথম আয়াতেই বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ ডাক দিয়া কয়, আমার ইসরাফিলের আওয়াজ হওয়ার সাথে সাথে জমিনের মধ্যে ঝালঝালা শুরু হয়ে যাবে, প্রকম্পিত শুরু হবে, ভূমিকম্প শুরু হবে। কেমন হবে জানো? বলে দুনিয়ার ইঞ্চি থেকে ইঞ্চি এমন কোন জায়গা বাদ থাকবে না যে জায়গায় ভূমিকম্প হবে না, এমন অবস্থা হয়ে যাবে। আল্লাহ কয়, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। ইসরাফিলের আওয়াজটা এতটাই বিকট হবে, এতটাই ভয়ঙ্কর হবে, আসমান বিদীর্ণ হয়ে যাবে, চন্দ্র সূর্যগুলা খুলে খুলে পড়ে যাবে, সমুদ্র থেকে জলস্রোত সেই সব কিছু একাকার করে দিবে। ইনাল মাফার, চিল্লায় পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, গোলাম ওই যখন ইসরাফিলের আওয়াজটা শুরু হয়ে যাবে মানুষের চোখগুলা অন্ধ হয়ে যাবে, ছানা পড়ে যাবে। এ বাবা একটা মানুষও আর চোখে দেখবে না, দেখবি বা কেমনে? বলে চন্দ্র সূর্য একাকার হয়ে যাবে, আলো দিতে পারবে না। আল্লাহ ডাক দিয়া কয়, গোলাম ওই মানুষগুলা, দুনিয়ার মানুষগুলা বেদিক হয়ে যাবে, এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে, ভেগে যাওয়ার জন্য চেষ্টা করবে। ও আল্লাহর বান্দারা মানুষগুলা পালাবে আর বলবে, ভাগবো কোথায়, পালাবো কোথায়? ভেগে যাওয়ার কোনো জায়গা নাই, পালানোর কোনো সুযোগ নাই। কারণ হলো যেখানেই যাই সব জায়গায় একই হালাত। ভয় লাগেনি? ভয় লাগে না? বুঝে নাই বয়ান? এই ভয় লাগে আপনাকে? কথার কথা, যদি আমি এখানে একটা বোমবাস্ট করায় দিই, থাকবেন কেউ? বোমবাস্ট করা না, তাহলে তো আবার জঙ্গি মামলা খামো। বলেন হ্যাঁ, এখানে যদি একটা বোমবাস্ট করায় দেওয়া হয়, একজন মানুষ এখানে থাকবে না, দৌড় মারবে, কারণ নিজেকে আগে বাঁচাতে হবে। কথা ঠিক নেই? ইসরাফিল ফুৎকার দিবেন, আল্লাহ কথাটাই বলেন, ইয়াকুলুল ইনসান ইয়াউমাইযিন আইনাল মাফার। মানুষগুলা পালাইতে চাবে, হয়তোবা বোম তার কত দূর যাবে, এই এরিয়াটার মধ্যে সীমাবদ্ধ। যদি মনে করেন রাস্তা পার হইছেন তো আপনি বেঁচে গেছেন,
কথা ঠিক নেই? হতে পারে আপনি মৌসাক বাজারে গেলেন, আপনি বেঁচে গেলেন, শফিপুর বাজারে গেলেন, আপনি বেঁচে গেলেন, কিন্তু ওই দিন মানুষগুলা দৌড়াইবে, এখান থেকে দৌড় মারে গাজীপুর চৌরাস্তায় যাবে, দেখবে ওখানে এমন করতেছে, ওখান থেকে দৌড় মারে ঢাকায় যাবে, ওখানেও এমন হচ্ছে। এক কথায় পৃথিবীর ইঞ্চি থেকে ইঞ্চি কোনো জায়গা বাদ থাকবে না। আল্লাহ ওটাই বলেন, ইয়াকুলুল ইনসান ইয়াউমাইযিন আইনাল মাফার, পালাইবা কোথায়, ভাগবা কোথায়, কোনো সুযোগ। এবার ভয় লাগছে? কথা কয় না, কার ভয়? আগে বুঝতে হবে, হুদা খালি চাইয়া থাকলে হইব না। কথা ঠিক না ভাই? কিসের ভয়? আল্লাহর ভয়। বলে হুজুর এর মধ্যে আল্লাহর ভয় কিভাবে? হ্যাঁ, আস্তে আস্তে বুঝবেন। আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা জানাইয়া দাইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষেরা, আল্লাহ বলেন তোমরা তোমাদের রবকে ভয় করো। কেমনে করবা জানো? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলে জালজালা দিনটাকে ভয় করো, প্রকম্পিত দিনটাকে ভয় করো। ওই দিনটাকে ভয় করা মানে হলো কাকে ভয় করা? আল্লাহ ডাক দিয়া কয়, গোলাম ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা ভয়ঙ্কর কথাগুলো আয়াতের মধ্যেও জানা। গোলাম, ওই দিন ইসরাফিলের ফুৎকারটা শোনার সাথে সাথে দুনিয়ার মায়েরা, মহিলারা এতটাই বেকারার হয়ে যাবে, নিজের দুগ্ধ পান করানো বাচ্চাটা কোল থেকে জমিনের মধ্যে পড়ে যাবে। জনম দুঃখিনী মা টের করতে পারবে না। আল্লাহ জানায় গোলামের থেকে আরো ভয়ঙ্কর কথা আল্লাহ শুনাইয়া দেয়। আল্লাহর বান্দারা দিলের কানটা লাগাইয়া শোনো। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে যত মায়েরা, মহিলারা গর্ভবতী অবস্থায় থাকবে, কারো বাচ্চার বয়স হবে 3 মাস, 5 মাস, 7 মাস, কারো বাচ্চা কিছুদিন পরে, কিছুক্ষণ পরে দুনিয়াতে ভূমিষ্ঠ হইবে। এক কথায় সব ধরনের গর্ভধারিণী মায়েদের বাচ্চাগুলা গর্ভ থেকে খালাস হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। গর্ভ খালাসের যে কি কষ্ট, এই কথাটা পর্যন্ত জনম দুঃখিনী মা টের করতে পারবে না। চিল্লায় পড়ুন আল্লাহু আকবার। এলাকার যুবক, আমি তোমার কাছে 2টা পরামর্শ দিয়া দেই। আজ বাড়িতে গিয়া যাদের মা বাড়িতে জীবিত আছে, মায়ের কাছে গিয়া বলবা, গো মা, 2টা সময়ের কথা আমাকে একটু স্মরণ করাইয়া দাও। 1 নম্বর, ও মা, আমি যখন তোমার গর্ভে ছিলাম, বলো তোমার কেমন কষ্ট হয়েছিল। 2 নম্বর, মা গো, আমি যেদিন তোমার গর্ভ থেকে খালাস হয়ে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছিলাম, বলো তো তুমি কেমন কষ্ট আমার জন্য করেছিলা। আমি খোদার কসম করেও বলতে পারি, এই যুবক ভাই, কোন সন্তান যদি মায়ের কাছে 2টা প্রশ্ন করে, আমার মন বলে জনম দুঃখিনী মা চোখের পানি ধরে রাখতে পারবে না। কারণ হলো এই 2টা সময়ের কষ্টের কথা একমাত্র মা জাতি ছাড়া দুনিয়ার কোনো মানুষকেও বলেও বোঝানো সম্ভব হবে না। ঠিক কিনা? আল্লাহর বান্দারা, যুবক ভাই, তুমি আমি মনে করি আমার মা, তোমার মা আমাকে নিয়ে মনে হয় তেমন কোনো কষ্ট করে নাই। কি কষ্ট করেছে আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে জানাইয়া দেয়। আল্লাহ বলে, গোলাম, আমি তোমার মায়ের গর্ভের মধ্যে 7 স্তর পেরিয়ে তোমাকে মানুষে রূপান্তরিত করলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আওয়াজ করে বলেন তো, সৃষ্টিকর্তা একমাত্র কি?
আল্লাহ তাআলা জানাইয়া দেয়, এই গোলাম শোনো, আল্লাহ বলেন মানুষ সৃষ্টির সূচনা হলো মাটির মৃত্তিকা, মাটির সারাংশ। এরে আল্লাহর বান্দারা, মা বাবা যখন এক জায়গায় মিলিত হয়, তাদের নাপাক পানিটা যখন এক জায়গায় জমা হইয়া যায়, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতারা রে, ওই মাটি থেকে সামান্য মাটির মধ্যে মিশ্রিত করে দাও। এজন্যই তো বলা হয় মিনহা খলাকনাকুম, ফরেন না, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ ডাক দিয়া কয়, গোলাম আমি আল্লাহ তোমাকে মাটির দ্বারা বানাইলাম, আবার মাটির সাথে মিশে যাইবা, পুনরায় মাটি থেকে পুনরুজ্জীবিত করবে কি? আল্লাহ তাআলা বলেন মাটির মৃত্তিকা দ্বারা, মাটির সারাংশই হলো তোমার সৃষ্টির সূচনা। আল্লাহ তাআলা বলেন এরপরে ওই যে পানিটা জমাট রক্ত আকারে ধারণ করানো হয়, এরপরে ওই জমাট রক্ত থেকে আল্লাহ তাআলা গোশতের টুকরা বানায়। এরপরে মানুষের হাড্ডিটা আল্লাহ সৃষ্টি করলো, এরপরে গোশতটারে হাড্ডিটারে গোস্তের দ্বারা আবর্তন করলো। মোটামুটি যখন দেহ আকারে তৈরি হয়ে গেল, রূহ নামক দৌলতটা দিয়া দিল। এতদিন মায়ের গর্ভের মধ্যে আমি রক্ত আকারে ছিলাম, আমার মা জানে, কিন্তু আমার মায়ের তেমন কষ্ট হয় নাই রে ভাই। মায়ের গর্ভের মধ্যে তুমি গোস্ত আকারে ছিলাম, মা জানে, কিন্তু মায়ের কষ্ট নাই। যখন আল্লাহ তাআলা রূহ নামক দৌলতটা দিয়া দিল, কখনো কখনো গর্ভে রাখা সন্তানটা মায়ের পেটের মধ্যে হাতের দ্বারা ঘুষা মেরেছিল। জনম দুঃখিনী মা চোখের পানি সেরে কান্নায় ভেঙে পড়ছিল যে মা কি কষ্ট করেছে। খানার প্লেটটারে সরাইয়া গিয়া অন্যত্র গিয়া কান্নায় ভেঙে বলল, এরে যুবক তুই মাকে বলবি রে, মা আমাকে গর্ভে নিয়া তুমি কেমন কষ্ট করছিলা বলো। ওই মা কান্না করে করে বলবে, রে বাবা আমি রাতের বেলা বিছানার মধ্যে ঘুমানোর জন্য শুয়ে বললাম, আমার চোখে ঘুম, এমন সময় আমার পেটের মধ্যে তুমি পায়ের দ্বারা লাথি মেরেছিলা। আমি মা এতটাই কষ্ট অনুভব করেছিলাম, মনে হয় কলিজাটা ছিঁড়ে যাবে অবস্থা। এ বাবা এত কষ্ট মা সহ্য করলো, কিন্তু মা তো কোনোদিন সন্তানের জন্য বদদোয়া করে নাই। এরে আল্লাহর বান্দা যুবক, একটা মায়ের যখন গর্ভধারিণী মায়ের যখন প্রসব বেদনা শুরু হয়, সমস্ত মানুষের কাছ থেকে কেঁদে কেঁদে বিদায় নেয়, বিদায় দাও। আমার মন বলে আমি আর মনে হয় দুনিয়ায় বাঁচবো না, এতটাই কষ্ট মা অনুভব করে। এরে আল্লাহর বান্দা যুবক, হাজারো কষ্ট মা সহ্য করে নেয় একটা সন্তানের জন্য রে ভাই। ওই যে আমি রাজশাহী হসপিটালের একটা বাস্তব ঘটনা আজকে আপনাদেরকে শুনাইয়া যাই। ওই এলাকার মধ্যে একজন মায়ের প্রসব বেদনা শুরু হয়ে যায়, বাচ্চা ভূমিষ্ঠ হয় না। ডাক্তারের কাছে নিলে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে জানাইয়া দেয়, সন্তান বাঁচালে মা বাঁচবে না, মা বাঁচালে সন্তান বাঁচবে না, কি করবা তাড়াতাড়ি বলো। সবাই সিদ্ধান্ত দিয়া দিল ডাক্তার, আমরা মা চাই, আমরা সন্তান চাই না। গাছ বেঁচে থাকলে যে কোনো সময় ফলের আশা করা যায়। ওই সিদ্ধান্তটা নিয়ে ডাক্তার যখন বেডের পাশে দাঁড়াইয়া যায়, মা শুনলো সন্তানটারে শেষ করে দেওয়া হবে। জনম দুঃখিনী মা চোখের পানি সেরে সেরে ডাক্তারের কাছে বলে, রে ডাক্তার খবরদার আমার গর্ভের সন্তানটারে তুমি শেষ করে দিবা না। এরে ডাক্তার আমি মা কত রাতের ঘুম আমি হারাম করেছিলাম আমার এই কলিজার টুকরাটার জন্য। আমি মা এই দুনিয়ায় বহু দিন বহু বছর বেঁচেছি, আর বাঁচার ইচ্ছা নাই, শখ নাই। আমার সন্তানটারে বাঁচাইয়া রাখো। এই সন্তানটা বড় হয়ে যেদিন শুনবে আমার মা আমার জন্য আজ এই কবরের মধ্যে শায়িত, অন্তত আমার সন্তানটা আমার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি সেরে সেরে আমি মায়ের জন্য দোয়া করবে।
এর থেকে বড় চাওয়া বড় পাওয়া আমি মায়ের জন্য আর কিছুই হতে পারে না। এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবা, আমি ঘটনা বলার কোনো উদ্দেশ্যই ছিল না, শুধু এতটুকুই কথা বুঝাইতে চাইলাম। এত কষ্ট একজন প্রসব বেদনাকারী মহিলার হয়, ওই ইসরাফিলের ফুৎকারটা কানের মধ্যে এতটাই বিকট আকার ধারণ করবে, বাচ্চাটা জমিনের মধ্যে খালাস হয়ে পড়ে যাবে, মা অনুভব করতে পারবে না। বুঝে থাকলে উঁচু আওয়াজে জবাব দিবেন, অবস্থাটা স্বাভাবিক নাকি ভয়ঙ্কর? এবার আল্লাহ তাআলা আবার ডাক দিয়া বলবে, ইসরাফিল কোথায়? হাতে রাখা সিংহাটার মধ্যে দ্বিতীয় ফুৎকারটা লাগাইয়া দাও। ইসরাফিল হাতের মধ্যে সিংহা টেনে আবার দ্বিতীয় ফুৎকার দিবে। ওই আওয়াজটা মানুষের কানের মধ্যে এতটাই বিকট আকার ধারণ করবে, আগের থেকে আরো ভয়াবহ হবে। দুনিয়ার মানুষের কানের পর্দাগুলা ফেটে যাবে, কলিজা ফাইটা সব মানুষগুলা জমিনের মধ্যে লাশে পড়ে যাবে। একটা মানুষও আর এই দুনিয়ায় বাঁচবে না। কেমন হবে ভাই, কেমন হবে? এই দিনগুলির কথা স্মরণ করা দরকার আছে না নেই? আল্লাহ বলবেন, ইসরাফিল দেখো আর কে আছে? কয় আল্লাহ, মানুষ যা ছিল দ্বিতীয় ফুৎকারে সব শেষ, এখন জিন জাতিরা, এগুলারেও মারো। এবার আল্লাহ তাআলার হুকুমে যখন ইসরাফিল আজ দুনিয়ার সমস্ত জিন জাতিদেরকে খতম করে ফেলবে, আল্লাহ ডাক দিয়া বলবে, ইসরাফিল দেখো দুনিয়ার মধ্যে কে জীবিত? কয় আল্লাহ। ইবলিস জীবিত। কয় এটারেও মারো। কয় এটারে সামান্য শাস্তি দিলে হবে না, ডাবল শাস্তি দিবা, এরপরে তাকেও মেরে ফেলা হবে। আবার আল্লাহ ডাক দিয়া বলবে, ইসরাফিল দেখো এই দুনিয়ার মধ্যে আর কে জীবিত? কয় আল্লাহ। তোমার ফেরেশতারা বাকি আর এছাড়া কেউ নাই। আল্লাহ তাআলা বলবে, এক ইসরাফিল ফেরেশতাদেরকেও মারতে শুরু করো। মারতে মারতে যখন শেষ হয়ে যাবে, এমন সময় আবার পুনরায় আল্লাহ ডাক দিবে, আজরাইল কোথায়? তাড়াতাড়ি করে একটু তদন্ত করে আমাকে জানাইয়া দাও, এই দুনিয়ার মধ্যে কে আছে আর কে নাই। আজরাইল যখন দায়িত্ব পাবে তখন তো প্রায় সব শেষ হয়ে যাবে। আজরাইল তদন্ত করে রিপোর্ট দেবে, আল্লাহ এই দুনিয়ার মধ্যে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আমি আজরাইল, আর হুয়াল হাইয়ুল কাইয়ুম, চিরস্থায়ী চিরঞ্জীব তুমি আল্লাহ। এই পাঁচজন ব্যতীত আর এই দুনিয়ায় কেউ নাই। এবার আল্লাহ ডাক দেয়া বলবে, আজরাইল, জিবরাইল রেও ধরো, মিকাইল রেও ধরো, ইসরাফিল রেও ধরো, তিনজন ধাপে ধাপে খতম হয়ে যাবে। আবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, আজরাইল রে একটু তদন্ত করে দেখো দুনিয়ার জমিনে কে আছে আর কে নাই। কয় আল্লাহ এই দুনিয়ার জমিনে শুধু তুমি আর আমি, ডানে বামে সামনে পিছনে এই দুইজন ছাড়া আর কেউ নাই। আল্লাহ এবার বলবে, আজরাইল সব যেহেতু শেষ হয়ে গেল, এখন তোমার পালা, মরে যাও। আজরাইলেরও মরতে হবে, কথা বলেন ঠিক কিনা? মুরব্বীরা, আজরাইল মরবে নি? কথা কয় না, মরবে। কেউ মরবে? হ্যাঁ না, এতদিন মানুষে মারছে খালি কন্যা, হুকুম কার? কষ্ট হইতেছে ভাই, একটা কিন্তু বাজে নাই। শেষ করে দেবো, শেষ করে দেবো, শেষ করে দেব। হ্যাঁ কি বলেন? শোনেন, ওনারা ভালো কথা বলছে, কারণ আমি অধিক রাত্র বয়ান করি না, এটা বাস্তবতা। কারণ শামীম রেজা ভাই ভালো করে জানে আমার ব্যাপারে, আমি অধিক রাত্র বয়ান করার পক্ষে না। কিন্তু আপনাদের এখানে আসায় আমার দেরি হয়েছে, তাই বলে আমি বলি না যে আমার 12টায় দিবেন। আমি বলছি আমি সর্বোচ্চ 9:30 কি 10টার মধ্যে চলে আসবো। আমি আসছিও 10টায়, দেরি করছেন আপনারা, আমার কিন্তু দোষ নাই। যদি বলেন আল্লাহুম্মা আমিন, আর যদি বলেন না চলবে, আমি দোনোটায় আছি। এখন বলেন কোনটা চলবে? শেষ তো আর হবে না, হুজুর বলছেন শেষ করার জন্য, তবে চেষ্টা করব। ওই টাইম জানিয়েছি, 1টার মধ্যে মোনাজাত ফিনিশিং যা দিতে পারি, রাজি আছি ইনশাআল্লাহ। এবার আজরাইলকে আল্লাহ মরার জন্য বলবেন। মুরব্বীরা এতদিন হ্যাঁ মারছে, হেরো এখন মরতে হবে, কথা ঠিক? এবার আজরাইল ডাক দিয়া বলবে, আল্লাহ
এই যে মৃত্যুর যন্ত্রণাটা, মরণ নামক বস্তুটা আমাকে গ্রহণ করবে, এই কথাটা যদি আমি আগে জানতাম অন্তত এই দায়িত্বটা আমি নিতাম না। কারণ আমি জানি মরণ যন্ত্রণা কত কঠিন, কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও দয়াময় হে রহিম, চাই তোমারি করুণা। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, আজরাইল অনুনয় বিনয় চলবে না, কারণ আমি আল্লাহ আগে জানিয়ে দিয়েছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আওয়াজ করে বলেন তো ঘোষণাটা কার? আল্লাহ ডাক দেয়, দুনিয়ার মানুষ কারো এই দুনিয়ায় থাকার সময় হবে না, সুযোগ হবে না। আজরাইল কথা নাই, তুমিও প্রাণী, তুমিও মাখলুক, মরে যাও। নবী কয়, উম্মত জানো আজরাইলের মরণটা কেমন হবে? আল্লাহ তাআলা আজরাইলের মরণের সিস্টেম জানাইয়া দিবে। নবী ওই কথাটাই বলে। আজরাইল জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড়াইয়া এমন জোরে একটা চিৎকার মারবে, ওই চিৎকারের সাথে সাথে আজরাইলের রূহটা চলে যাবে জমিনের মধ্যে, লাশ পড়ে যাবে। দুনিয়ার মানুষ নবী জানায়, উম্মত আজরাইলের চিৎকারের আওয়াজটা যদি দুনিয়ার মানুষ শুনতো, ইসরাফিলের দ্বিতীয় ফুৎকারের আওয়াজের দরকার হইতো না। মানুষ এমনি ওই আওয়াজে কানের পর্দা ফাইটা, কলিজা ফাইটা শেষ হয়ে যাইত। আল্লাহর বান্দারা, এবার আপনারা বুঝে থাকলে বলুন তো, দুনিয়ার মধ্যে মানুষ যা ছিল শেষ, জিন জাতিরাও শেষ, ইবলিসও শেষ, ফেরেশতারাও সব শেষ। উঁচু আওয়াজে বলেন তো থাকবেন কি? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ কয়, গোলাম, এই দুনিয়ার মধ্যে যা আছে সব একদিন নস্যাৎ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র তোমাদের রব আল্লাহ ব্যতীত। এবার বুঝে থাকলে বলুন তো, আল্লাহ আছে না নাই? এই ভবিষ্যতেও আল্লাহ থাকবে কি থাকবে না? হাসরের ময়দানেও আল্লাহ থাকবে কি থাকবে না? আল্লাহ যখন দেখবে কেউ নাই, কেউ নাই, আল্লাহ একা, তখন আল্লাহ তাআলা আবার সর্বপ্রথম ইসরাফিলকে ঘুম থেকে সজাগ করবেন। ওঠো, তিনটা ফুৎকার দেওয়ার কথা, দুইটা দিয়া তো নিজেই চিত হয়ে গেলা, তাড়াতাড়ি করে উইটার একটা ফুৎকার লাগাইয়া দাও। ওই যে ইসরাফিল ঘুম থেকে সজাগ হইয়া আবার মুখের কাছে সিংহাটা নিয়ে আওয়াজ দিবে, ওই কথাটাই আমার আল্লাহ সূরা জিলজালের 2 নম্বর আয়াতে বলে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। একদিকে ইসরাফিলের আওয়াজ, অন্যদিকে আল্লাহ বলবে, এ জমিন, তোমার ভিতরে যাকে যেখানে গচ্ছিত রাখা হয়েছে আমানত, আমার আমানতগুলো আমার কাছে ফিরাইয়া দাও। আল্লাহ অর্ডার করবেন, ইসরাফিলের হুকুম, ইসরাফিলের ফুৎকারও শুরু হয়ে যাবে। জমিন মানুষগুলাকে ঠেলে ঠেলে উঠাইয়া দিবে। ওই মানুষগুলা উঠবে আর বলবে, অকালাল ইনসানু মালাহা। কি ব্যাপার, এতদিন ঘুমাইলাম, আরাম করলাম, কেউ লাড়াচাড়াও দিল না, ধাক্কাও দিল না, উঠাইয়াও দিল না। এ জমিন, তুমি কেন আজ আমাদের সাথে এমন আচরণ করো? জমিন বলবে, কোনো কথা নাই, আমি আল্লাহর গোলাম। ওঠো, আল্লাহ তোমাদেরকে হাসরের ময়দানে যাওয়ার অনুমতি দিয়েছে, চলে যাও, হাসরের ময়দানে যাও, বিচার আলায়ের দিন সময় শুরু হয়ে যাবে। আল্লাহ নবী জানায়, উম্মত, ইয়াউমা ইউহশারুন
الناس يوم القيامة حفاة عراة مشاة غرلا আল্লাহ নবী কয় হাসরের ময়দানে উঠবা উলঙ্গ খাতনা বিহীন অবস্থায় কারো পায়ের মধ্যে কোনো জুতাও থাকবে না এরে আল্লাহর বান্দা যুবক একদিন আর দুই দিন নয় কম পক্ষে 50,000 বছর দাঁড়াইয়া থাকা লাগবে রে বাবা কেমনে থাকবা জানো আল্লাহর নবী কয় দুই পায়ের তালুর নিচে যতটুকু জায়গা হবে এর থেকে 1 ইঞ্চি জায়গা আল্লাহ কোনো মানুষকে দিবে না তবে হে মুমিন চিন্তা নাই তোমাদের জন্য আসানের ফয়সালা করবে কি আল্লাহ তাআলা হাসরের ময়দানে বেঈমান নাফরমানদেরকে শাস্তি দিতে শুরু করবে সূর্যটা একেবারে মাথার নিকটে চলে আসবে তাপ নিতে থাকবে জমিনটা পর্যন্ত পুরে তামা হয়ে যাবে মাথার মগজগুলা টকবক টকবক করে ভাতের মারের মতো ফুটতে থাকবে আল্লাহর কাছে ডাক দেয়া বলবে আল্লাহ আর হাসরের ময়দানে থাকা সম্ভব নয় ওই দিন তো আল্লাহ কারো কথার কোনো জবাবই দিবে না মানুষগুলো কষ্ট সহ্য করতে না ফিরে দৌড় মেরে চলে যাবে বাবা আদম কোথায় ও বাবা তুমি প্রথম নবী তুমি প্রথম মহামানব তুমি আমাদের আদি পিতা বিচারের জন্য আল্লাহর কাছে সুপারিশ করো আল্লাহর নবী আদম ডাক দিয়া বলবে এই আমার সন্তানেরা আমি তোমাদের জন্য আর কিছুই করতে পারবো না চলে যাও অন্য কারো কাছে যাও নূহ নবীর কাছে যাবে একই জবাব মূসা নবীর কাছে যাবে একই জবাব ইব্রাহিম নবীর কাছে যাবে একই জবাব সমস্ত নবীর কাছ থেকে ঘুরে 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 সর্বশেষ সবাই মিলে চলে যাবে আপনার আমার কলিজার টুকরা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরে আল্লাহর বান্দারা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘটনাগুলো নবীর কাছ থেকে শুনতেছেন আম্মা জান বলে পয়গম্বর হাসরের ময়দানে বিভীষিকাময় দিনে সমস্ত নবীরা পর্যন্ত যখন নাফসি নাফসি বলবে ও নবী আপনি সেদিন কি করবেন নবী আমার চোখের পানি সাইরা কয় আয়েশা একমাত্র আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী কয় আমি আল্লাহ তাআলার মাকামে মাহমুদের নিচে সিজদায় পড়ে যাব আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ সমস্ত নবীরা নিজেকে নিয়ে ভাবে আমি মুহাম্মদ আমার উম্মতের চিন্তা আছি বলো আমার উম্মতের কি হবে রে আল্লাহর বান্দা কেমন নবী পাইছো জানো আল্লাহ আয়াত নাজিল করে দেয় ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আল্লাহ কয় পয়গম্বর চিন্তা নাই যা চাইবেন তাই দিয়া খুশি করব এই আয়াত শুনে আমার নবী বাচ্চা সন্তানের মতো ফুফাইয়া ফুফাইয়া কান্না করে জিবরাইলকে ডাক দিয়া কয় এই জিবরাইল আমার বন্ধুর কাছে কান্নার কারণটা জিজ্ঞেস করে আসো কেন বন্ধু কান্না করে নবীর কাছে জিবরাইল মুহূর্তের মধ্যে হাজির হয়ে গেল পয়গম্বর এত অনুনয় বিনয় করে কান্নার কারণ কি আল্লাহ তো আপনাকে সুসংবাদ দিয়েছেন যা চাইবেন তাই পাইবেন আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল রে বলো আমাকে আল্লাহ কি দিয়া খুশি করবে আমি তো দুনিয়ার সম্মান চাই না আমি তো দুনিয়ার ক্ষমতা চাই না আমি তো দুনিয়ার রাজত্ব চাই না আমি তো দুনিয়ার কোনো কিছুই চাই না আমি চাই আমার উম্মত বলো আমার উম্মতের ব্যাপারে কি ফয়সালা হয়েছে আল্লাহ তাআলা ডাক দিয়া কয় হাবিব চিন্তার কোনো কারণ নাই আপনি একটা ফোঁটা চোখের পানি ফালাবেন না ও নবী আমি হাসরের ময়দানে আপনার কাছে জিজ্ঞেস না করে আপনার একটা উম্মতরে আমি আল্লাহ জাহান্নামে ছেড়ে দিব না চিল্লায়া পড়ুন আল্লাহু আকবার এই নবীর উম্মত উম্মত হতে হবে কি হতে হবে উম্মত হতে হবে দাড়ি নাই মোছ নাই নামাজ নাই রোজা নাই পর্দা নাই পুশিদা নাই হালাল নাই হারাম নাই নবীর উম্মত দাবি করে আছে না নাই 12ই রবিউল আউয়াল পাইলে শুধু জিলাফির জন্য দৌড়ায় ঠিক কি না বলেন এবার আল্লাহ নবী ডাক দেয়া আয়েশা
আমি তো আল্লাহ তাআলার মাকামে মাহমুদের নিচে সিজদায় পড়ে যাব। আল্লাহর কাছে বলবো, আল্লাহ তাড়াতাড়ি করে বিচার কার্য শুরু করে দাও। বান্দা তো আর হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা সহ্য করতে পারে না। নবী এবার এই কথা বলার পরে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, হাবিব আপনি তাড়াতাড়ি করে মাথা ওঠান, আপনি যা বলবেন আমি আল্লাহ তাই গ্রহণ করব। এবার আল্লাহ তাআলা বিচারের মঞ্চ কায়েম করবেন। হাসরের ময়দানে মানুষের দিকে ভয়ঙ্কর নজর দিয়া তাকাইবেন। ডাক দিয়া বলবে, এই নেককারের দলেরা তোমরা আলাদা হইয়া যাও, ডান দিকে চলে যাও। এই বেঈমানেরা তোমরা বাম দিকে চলে যাও। এই কথা বলে আল্লাহ তাআলা আমলনামা ফিকে মারবেন। মেরি বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ ডাক দেয়া বলবে, রে বেঈমানের দল, ও নেককারের দলেরা তোমরা তোমাদের আমলনামা পড়ো, পড়ে পড়ে বিচার করো বা কে জান্নাতি কে জাহান্নামী। নেককার যারা হবে আমলনামা নিয়ে আল্লাহর দরবারে হাজির। আল্লাহ আমাদের আমলনামাটা পড়ি, তুমি একটু শোনো। আল্লাহ কয়, এই ডান হাতে আমলনামা পাওনেওয়ালা বান্দারা, আমলনামা পড়ারও দরকার নাই, শোনারও দরকার নাই। আমলনামা ডান হাতে পেয়েছো মানে বিনা হিসাবে জান্নাত। আমলনামা কোন হাতে নিবেন? কারা কারা নিবেন? নারায়ে তাকবীর। এই আমলনামা ডান হাতে নিতে হলে একটা আমল দিব, কাজ দিব, কাজটা করতে হবে। পারবেন তো? এই কাজের কথাটা বইলেই আল্লাহুম্মা আমিন। বয়ান কোনো কথাবার্তা আছে? গজল তো একটু গাইছিলাম। কি বলেন? আমলনামা ডান হাতে নিতে হলে যেই কাজটা দিব এই কাজটা করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান হাফাযা আলা সালাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালি ইয়ারফাউ আনহু দিকাল আইশি ওয়া আযাবাল কবরি ওয়া ইউতিহি আল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুররু আলা সিরাতি কাল বারকি ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহ নবী ডাক দিয়া কয়, উম্মতের দল, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে গুরুত্ব সহকারে আদায় করবে আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবে। 1 নম্বর, নবী কয়, এই নামাজিওয়ালা নামাজ আদায় করবা, আল্লাহ তাআলা তোমার জীবনের সংকীর্ণতা দূর করে দিবে, রিজিকের ফয়সালা করে দিবে। 2 নম্বর, মরণের সাথে সাথে কবরের আযাব দূর করে দিবে। 3 নম্বর, ডান হাতে আমলনামা দিবেন। কি করতে হবে? হ্যাঁ কন্যা, কি করতে হবে? কারা কারা নামাজ আদায় করবো 5 ওয়াক্ত? লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন। মাঝখানে যারা না উঠান নাই, বসবো ভেজাল আছে, হাত টান টান করেন। এবার যারা পারবেন না, যে হুজুর আমি পারবো না, ওয়াদা টদা বাদ, আপনি হাত নামায় ফেলান। পারবেন সবাই ইনশাআল্লাহ। এবার চিল্লা বলেন আল্লাহ। এই মোহাব্বতে বলেন না ইয়া আল্লাহ। আর কোনদিন 1 ওয়াক্ত নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ। কষ্ট পাইছেন ভাই? 1 নম্বর, আল্লাহ নবী বলেন, উম্মত রিজিকের ফয়সালা হবে, দুনিয়ার জীবনের সংকীর্ণতা দূর, কবরের আযাব দূর। 3 নম্বরে ডান হাতে আমলনামা। 4 নম্বরে বিদ্যুতের গতিতে পুলসিরাত পার। 5 নম্বর, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। নবী কয়, এই নামাজিওয়ালা নামাজ আদায় করবা, মালিক তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। আল্লাহ কবুল করুক, আমিন কর। ও ভাই আর বয়ানের দরকার নেই।